মেয়েদের থেকে ছেলেদের সংস্পর্শে আমরা বেশি থেকেছি, বন্ধুর মতন সকলে একসাথে। আমাদের কোনোদিনই এরকমটা মনে হয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে কালিমালিপ্ত করতে চাইছে রাজন্যা হালদার। অভিযোগ তার বান্ধবী সহকর্মী জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দাশগুপ্তের। ব্যান্ডেলের বাসিন্দা বৈশালী দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদ করেছেন। হুগলি জেলা যুব তৃণমূলের প্রাক্তন সহ সম্পাদক। জয়ী ব্যান্ড যখন তৈরি হয় সেখানে গানের দলে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। রাজন্যার সঙ্গে তখন থেকে বন্ধুত্ব বৈশালীর। একসঙ্গে কত মঞ্চে গান গাওয়া, তাদের বন্ধুত্ব ছিল গভীর। বৈশালী চুচুড়াই বলেন, 2023 সালের 21শে জুলাই সভা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিল রাজন্যা। সেটা জয়ী ব্যান্ডের সদস্য হওয়ার কারণে। তারপর থেকে একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছে, খুব কাছ থেকে কথাও হয়েছে। অথচ রাজন্যা এখন বলছে তার এআই বিকৃত ছবির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেনি, কারণ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেনি, যা সর্বৈবই মিথ্যা। রাজন্যা এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা, এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটা বলছে। আমার যেটা মনে হচ্ছে, মানে আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না, কিন্তু 2023-এর পরে ও 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর প্রতি একটা ঈর্ষা, তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে। তো 2023 সালের 21শে জুলাই, তারপরে 2024 সালের 21শে জুলাই, আর এই 2025 সালের 21শে জুলাই আমাদের খুব সামনে। রাজন্যা বলছে অনেক মনোজিৎ আছে, আমরা বলছি এক মনোজিতের ভয় দেখিয়ে আগামী প্রজন্মের ছাত্রীদের জুজু দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা মনে করে তৃণমূল ছাত্র পরিষদে এবং তৃণমূলের সহকর্মীদের কাছে সুরক্ষিত নয় মেয়েরা। ও জানতো কারা করছে, ও ওয়েট করলো কেন? আজকে যদি সেদিনই ও এটা প্রোটেস্ট করতো, তো তাহলে আজকে তো মনোজিৎ এই যে কাজটা করলো, এত অব্দি জলটা নাও গড়াতে পারতো। এবং তারপরেও যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সব খবর পৌঁছয় না, দলের মধ্য অবস্থায় যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলোকে ঢেকে দেয়। আমি মেনে নিলাম, এটা অন্যদের ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো সবাই সম্ভব না, সবার কাছে এটা সম্ভব না, কিন্তু রাজন্যার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা নয়। বাস্তব সেটা নয়। বৈশালীর দাবি, আমরা দীর্ঘদিন দল করছি, অনেক আন্দোলনে রাত জেগেছি, দিল্লি গেছি, সেখানে দলের দাদা ভাই বন্ধুরাই পাশে থেকেছে, কখনো মেনে হয়নি আমরা মেয়েরা অসুরক্ষিত। নতুন বিজেপি সভাপতি হওয়ার পর রাজন্যার বাবা শুভেচ্ছা জানিয়েছেন, দেখলাম সোশ্যাল মিডিয়ায়। তার মতে রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি এখন আর নেই। রাজন্যা 24-এর লোকসভা ভোটের আগে বলেছিল বিজেপি নাকি ওকে টিকিট দেবে। কে বলেছে, কোথায় দেবে, সে বিষয়ে অবশ্য বলেনি কিছুই। আমরা ওর বাবার ফেসবুক পেজে, মানে আমি তো জানি না, এটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একটা সূত্র থেকে খবর, ওর বাবা যে লাস্ট যিনি রাজ্য সভাপতি হয়েছেন তাকে মানে বেশ একটা সংবর্ধনা জানিয়ে যে ওনাকে একটা ভালো নেতৃত্ব রাতে বিজেপি সংগঠনের দায়িত্ব দিল, ওনার বাবার ফেসবুক পেজ থেকে এটা পোস্ট হয়েছে। আমার কাছে নেই, আমি আপনাদেরকে হয়তো চাইলে এটা জোগাড় করে দিতে পারি। আরজিকর আবহে বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছিল দলের অনুমতি ছাড়াই। তখন বলেছিল নেত্রী রাজন্যা আর অভিনেত্রী রাজন্যা আলাদা। দল থেকেই তাকে সাসপেন্ড করায় হঠাৎ উত্থান থেকে পতন মেনে নিতে পারেনি, তাই দলকে কালিমালিপ্ত করতে এসব বলছে। রাজন্যার স্বামীর ছবি রয়েছে মনোজিতের সঙ্গে, ওরা ভালো বন্ধু ছিল। আসলে রাজন্যা যেটা দেখাতে চাইছে সেটা সত্যি নয়, এটাই আমরা বলতে চাই। কসবার ঘটনা দলের নেতৃত্ব সমর্থন করেনি, অথচ এমন সব বক্তব্য দেয়া হচ্ছে, মনে হচ্ছে মনোজিতের দল ভরে আছে। মনোজিৎ মিশ্র দলের পদ পাওয়ার পর তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, পদ পাওয়ার আগে কিন্তু অভিযোগ ছিল না। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। কোনোদিনই বলেনি। আমরা ভেরি রিসেন্ট এই 3-4 দিন হলো এই কসবাকাণ্ডের পরেই আমরা এই খবরটা দেখতে পাচ্ছি, এবং আপনাকে আমরা সেই তথ্যটা আমি দিয়ে দেবো পরে, যে ওর হাজবেন্ডের সাথে কিন্তু ওই মনোজিতের বেশ কিছু ছবি, সেটাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পেয়েছি। তো এতদিন যারা বন্ধু ছিল হঠাৎ করেই তারা এরকম হয়ে গেল, সবাই সবার নামে এরকম কাদা ছোড়াছড়ি। কিন্তু দেখুন মনোজিতের সাথে ওর কি ছিল, কি রাগারাগি বা মনোমালিন্য ছিল সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু রাজন্যা এই সমস্ত করতে গিয়ে দলকে কোথাও গিয়ে একটা কালিমালিপ্ত করছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর-এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে।
বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।